শহরের এক প্রান্তে পুরনো একটি মহল্লায় বাস করত তারেক। বয়স ২৬ কিংবা ২৭ হবে। মহল্লার প্রতিটি মানুষ তাকে এক নামে চিনত, একজন অত্যন্ত ভদ্র, নম্র এবং পরেজগার যুবক হিসেবে। ৫ ওয়াক্ত নামাজে তাকে মসজিদে প্রথম কাতারে দেখা যেত। মুরব্বীরা তাকে দেখলে স্নেহের পরশ গুলিয়ে দিতেন, সমবয়সীরা তাকে সম্মান করত এবং এলাকার তরুণেরা তাকে নিজেদের আদর্শ হিসেবে মানত। কারো কোনো বিপদ হলে তারেক সবার আগে ছুটে যেত। তার মুখের মিষ্টি হাসি আর বিনয়ী আচরণের কারণে সবাই তাকে অন্ধের মতো বিশ্বাস করত। জুমার খুতগর সময় ইমাম সাহেব প্রায়ই যুব সমাজের অবক্ষয়ের কথা বলতে গিয়ে তারেকের উদাহরণ টানতেন। আমাদের তারেককে দেখো, এই ফেতনার যুগেও সে নিজেকে কতটা গুছিয়ে রেখেছে। আল্লাহ তাকে দিনের ওপর অবিচল রাখুন। এই কথাগুলো শুনে উপস্থিত সবার অন্তর থেকে তারেকের জন্য দোয়া বেরিয়ে আসত। কিন্তু এই উজ্জ্বল আর পবিত্র বাহ্যিক রূপের আড়ালে লুকিয়েছিল এক অন্ধকার অধ্যায়, যা পৃথিবীর কোনো মানুষ জানত না। মানুষের সামনে তারেক যতটা নিখুঁত ছিল, রাতের অন্ধকারে নিজের ঘরের একাকিত্বে সে ছিল ঠিক ততটাই দুর্বল। তারেক এমন কিছু গোপন পাপে আসক্ত ছিল যা সে কাউকে বলতে পারত না। স্মার্টফোনের স্ক্রিনে সে হারিয়ে যেত এক নিষিদ্ধ জগতে। রাতের পর রাত জেগে সে এমন সব ওয়েবসাইটে বিচরণ করত যা তার ঈমানকে কুড়ে কুড়ে খাচ্ছিল। গুনাহ করার সময় তার মনে হতো কেউ তো দেখছে না। চারপাশের পৃথিবী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তারেক তখন শয়তানের প্ররোচনায় পা দিয়ে নিজের আত্মাকে কুলুষিত করত। পাপ করার পরপরই তার ভেতরে এক তীব্র অনুশোচনা কাজ করত। সে ডুকরে কেঁদে উঠত, নিজের চুল নিজেই ছিঁড়তে চাইত। আমি কতটা মুনাফিক! মানুষ আমাকে ফেরেশতা ভাবে, আর আমি ভেতরে ভেতরে এত জঘন্য। সকালে যখন সে মসজিদে যেত, মানুষের প্রশংসাপূর্ণ দৃষ্টি তার বুকে তীরের মতো বিঁধত। তার মনে হতো মানুষ যদি তার এই গোপন রূপটি দেখতে পেত, তবে কেউ তার দিকে ফিরেও তাকাত না, তাকে সমাজ থেকে বের করে দিত। মানুষের এই অন্ধ ভক্তি আর নিজের বাস্তব অবস্থার আকাশ পাতাল তফাত তাকে মানসিকভাবে শেষ করে দিচ্ছিল। সে বুঝতে পারছিল যে দুনিয়ার মানুষের চোখের আড়ালে লুকিয়ে পাপ করা মানে হলো আল্লাহর দৃষ্টিকে সবচেয়ে বেশি অবমূল্যায়ন করা। সে নিজেকে বারবার বোঝাত যে এই পথ থেকে ফিরে আসবে, কিন্তু যখনই রাত গভীর হতো, একাকিত্ব তাকে গ্রাস করত এবং সে আবারও একই ফাঁদে পা দিত। তার এই দ্বৈত জীবন যেন এক অনন্ত গোলক ধাঁধায় পরিণত হয়েছিল। বাইরে থেকে সে ছিল এক ঝলমলে প্রদীপ, কিন্তু ভেতরে ভেতরে তার আত্মা অন্ধকারে ডুবে যাচ্ছিল। সে জানত দুনিয়ার মানুষের কাছে সে যতই ভালো সাজুক না কেন, আল্লাহর কাছে তার আসল চেহারা লুকোনোর কোনো উপায় নেই। এই অপরাধ বোধ তাকে তিলে তিলে ধ্বংস করছিল, অথচ বাইরের পৃথিবী তার এই নীরব দহনের কিছুই জানত না। একদিন রাতে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বাইরে যেমন ঝড় বইছিল, তারেকের মনের ভেতরেও তেমনি এক প্রলয়ঙ্কারী ঝড় শুরু হয়েছিল। সেদিন সে তার এক ঘনিষ্ঠ বন্ধুকে হঠাৎ করে হারাতে দেখেছে। বন্ধুটি সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু একটি আকস্মিক সড়ক দুর্ঘটনায় চোখের পলকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। বন্ধুটির লাশ যখন কবরে নামানো হচ্ছিল, তারেকের মনে হচ্ছিল যেন তাকেই সেই অন্ধকার গর্তে রেখে আসা হচ্ছে। রাত গভীর হওয়ার পর সে যখন নিজের ঘরে একা বসল, তখন তার বুকের ভেতরটা হু হু করে উঠল। সে ভাবতে শুরু করল, যদি আজ রাতে আমার মৃত্যু হয়, যদি এই গোপন পাপরত অবস্থায় আজরাইল আমার জান কবজ করতে আসে, তাহলে কাল হাসরের ময়দানে আমি আমার রবের সামনে কি জবাব দেব? তারেকের শরীর ভয়ে কাঁপতে শুরু করল। সে তার ফোনটি হাতে নিল, যে ফোনটি ছিল তার সমস্ত গোপন পাপের নীরব সাক্ষী। এক মুহূর্ত না ভেবে সে ফোনটিকে আছাড় দিয়ে ভেঙে ফেলল। এরপর সে দ্রুত উঠে গিয়ে খুব ভালোভাবে উজু করল। উজুর প্রতিটি পানির খোঁটার সাথে সাথে যেন তার ভেতরের কালিমা ধুয়ে যেতে চাইল। সে জায়নামাজে গিয়ে দাঁড়াল। রাত তখন 2:30 বাজে। চারদিক নিস্তব্ধ, শুধু বাইরে বৃষ্টির একটানা শব্দ শোনা যাচ্ছে। তারেক তাহাজ্জুদের নিয়ত বাঁধল, কিন্তু নামাজে দাঁড়িয়ে সে সূরা ফাতিহা শেষ করতে পারল না। তার গলা ধরে এলো, চোখ ফেটে অশ্রুর বন্যা বইতে শুরু করল। সে সিজদায় গিয়ে লুটিয়ে পড়ল। সিজদায় গিয়ে সে হাউমাউ করে কেঁদে উঠল, যেন এক অবুঝ শিশু তার মায়ের কাছে ক্ষমা চাইছে। সে বলতে লাগল, হে আল্লাহ, আমি মানুষের সামনে ভালো সেজে থেকেছি, কিন্তু আপনার সাথে প্রতারণা করেছি। আমি আপনার দেওয়া নির্জনতাকে পাপের কাজে ব্যবহার করেছি। দুনিয়ার মানুষ আমার পাপ জানে না, কিন্তু আপনি সব জানেন। আমি যদি এই অবস্থায় মারা যাই, আমার চেয়ে হতভাগ্য আর কেউ হবে না। আমাকে ক্ষমা করে দিন ইয়া রব।
আমার এই গোপন পাপগুলোকে আপনি ঢেকে রেখেছেন, আপনার দয়ায় আমাকে মাফ করে দিন। আমি ওয়াদা করছি আর কখনো এই পথে পা বাড়াব না। সেই রাতের কান্না তারেকের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে অনুভব করল যে গোপন পাপের কারণে তার অন্তরে যে জং ধরেছিল, চোখের পানিতে তা পরিষ্কার হয়ে যাচ্ছে। সে উপলব্ধি করল যে আল্লাহ তার এত বড় বড় অপরাধ মানুষের কাছ থেকে গোপন রেখেছেন, সেই আল্লাহ নিশ্চয়ই পরম দয়ালু। সেই রাতের পর থেকে তারেক সম্পূর্ণ বদলে গেল। তার এই পরিবর্তন কেউ বুঝতে পারল না, কারণ সে আগেও মানুষের সামনে ভালো ছিল, এখনও ভালোই আছে, কিন্তু তার ভেতরের পরিবর্তনটা ছিল বিশাল। তার ইবাদতে এখন আর লোক দেখানো কোনো বিষয় রইল না, বরং সে আল্লাহর ভয়ে এবং ভালোবাসায় ইবাদত করতে শুরু করল। তার রাতের অন্ধকারের পাপগুলো যেমন গোপন ছিল, তার এই তওবা এবং আল্লাহর কাছে ফিরে আসাও রইল সম্পূর্ণ গোপন। মানুষ জানল না এক চরম পাপী কিভাবে এক রাতেই আল্লাহর একনিষ্ঠ বান্দায় পরিণত হল। তারেকের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সে ইসলামিক স্কলারদের কাছ থেকে জানতে পেরেছিল যে গোপন পাপের সবচেয়ে বড় প্রতিষেধক হল যে নির্জনতায় সে একসময় আল্লাহকে অমান্য করত, সেই নির্জনতাকেই সে এবার আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে বেছে নিল। তারেক সিদ্ধান্ত নিল সে এমন কিছু সৎকাজ করবে যা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। সে তার উপার্জনের একটি অংশ আলাদা করে রাখত। রাতের অন্ধকারে যখন পুরো মহল্লা ঘুমিয়ে থাকত, তখন সে মুখ ঢেকে বের হতো। মহল্লার শেষ প্রান্তে বেশ কয়েকজন দরিদ্র বিধবা এবং এতিম পরিবার বসবাস করত। তারেক তাদের ঘরের দরজার সামনে চুপি চুপি চাল, ডাল এবং প্রয়োজনীয় খাবার রেখে আসত। কেউ যেন তাকে দেখতে না পায় সেদিকে সে খুব সতর্ক থাকত। সকালে উঠে ওই পরিবারগুলো অবাক হয়ে দেখত যে কেউ তাদের জন্য খাবার রেখে গেছে, কিন্তু দাতার কোনো পরিচয় তারা পেত না। শীতের রাতে যখন কনকনে ঠান্ডায় মানুষ কাঁপত, তখন সে রাতের অন্ধকারে রাস্তার ধারের ভাসমান মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে আসত। মসজিদে যখন কেউ থাকত না, তখন সে নিজের হাতে মসজিদের ফ্লোর পরিষ্কার করত। এই কাজগুলো সে এতটাই গোপনে করত যে মসজিদের মুয়াজ্জিনও কখনো টের পেতেন না। তারেক যখন এই গোপন নেক আমলগুলো করত, তখন তার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করত। আগে গোপন পাপ করার পর যেমন দম বন্ধ করা অপরাধবোধ কাজ করত, এখন গোপন নেক আমল করার পর তার ঠিক উল্টো অনুভূতি হতে লাগল। তার মনে হতো সে এবং তার রবের মাঝখানে এক মধুর সম্পর্ক তৈরি হয়েছে, যে সম্পর্কের কথা পৃথিবীর কোনো তৃতীয় ব্যক্তি জানে না। সে তাহাজ্জুদের নামাজকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিল। রাতের যে সময়টাতে সে একসময় ইন্টারনেটের নোংরামিতে ডুবে থাকত, এখন সেই সময়টাতে সে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সাথে কথা বলে। তারেক বুঝতে পারল যে মানুষ মানুষের বাহ্যিক রূপ দেখে সম্মান করে, কিন্তু আল্লাহ দেখেন মানুষের অন্তর। সে যখন নির্জনে বসে কাঁদত, তখন তার মনে হতো আল্লাহ তার খুব কাছে আছেন। তার এই গোপন ইবাদাত আর গোপন দানশীলতা তার আত্মাকে এতটা পরিশুদ্ধ করেছিল যে তার চেহারায় এক অন্যরকম নূর ফুটে উঠেছিল। মানুষ আগের চেয়ে তাকে আরও বেশি ভালোবাসতে শুরু করল। কিন্তু তারেক এখন আর মানুষের প্রশংসায় আনন্দিত হতো না। সে জানত এই প্রশংসা তার প্রাপ্য নয়, বরং এটি আল্লাহর দয়া যে তিনি তার অতীত পাপগুলোকে ঢেকে রেখেছেন। তারেক প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমার গোপন পাপগুলোকে যেমন আপনি মানুষের কাছ থেকে গোপন রেখেছেন, তেমনি আমার এই সামান্য গোপন আমলগুলোকেও আপনি হাসরের ময়দান পর্যন্ত গোপন রাখুন এবং শুধুমাত্র এর ওসিলায় আমাকে ক্ষমা করে দিন। সময় গড়িয়ে যেতে লাগল। বছর 5 পর তারেক এক কঠিন পরীক্ষার সম্মুখীন হল। তার শরীরে এক দুরারোগ্য ব্যাধি বাসা বাঁধল। ডাক্তাররা জানিয়ে দিলেন যে তার হাতে আর বেশি সময় নেই। এই খবর শোনার পর তারেকের পরিবার ও মহল্লার মানুষ কান্নায় ভেঙে পড়ল। সবাই বলাবলি করতে লাগল, এমন একজন নেককার মানুষের জীবনে এত বড় বিপদ কেন এলো? কিন্তু তারেক ছিল সম্পূর্ণ শান্ত এবং অবিচল। সে জানত যে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। অসুস্থতার এই সময়ে তারেকের শারীরিক কষ্ট চরমে পৌঁছল, কিন্তু তার মানসিক প্রশান্তি বিন্দুমাত্র কমেনি। সে হাসপাতালের বিছানায় শুয়েও তার রবের জিকির থেকে বিরত থাকত না। এক রাতে তার শারীরিক অবস্থা খুব খারাপের দিকে গেল। ব্যথায় তার শরীর নীল হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল যে তার বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। হাসপাতালের কেবিনে তখন সে একা। সে কষ্টে চোখ বন্ধ করে আল্লাহর কাছে ফরিয়াদ করল, আপনি জানেন আমি একসময় কতটা পথভ্রষ্ট ছিলাম। আপনি আমার সেই সব গোপন পাপগুলোকে মানুষের কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন এবং আমাকে তওবা করার তৌফিক দিয়েছিলেন।
আমি আপনার ভয়ে আমার যৌবনের আনন্দগুলোকে বিসর্জন দিয়েছি। আমি রাতের অন্ধকারে শুধু আপনাকে খুশি করার জন্য আপনার দয়া পাওয়ার আশায় সামান্য কিছু নেক আমল করার চেষ্টা করেছি, যা আপনি ছাড়া আর কেউ জানে না। হে আল্লাহ, যদি আমার সেই রাতের কান্না, সেই গোপন দান এবং সেই একনিষ্ঠ তওবা আপনার দরবারে কবুল হয়ে থাকে, তবে আজ আমার এই মৃত্যুর যন্ত্রণাকে আপনি সহজ করে দিন। আমাকে এমন অবস্থায় মৃত্যু দিন যেন আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। এই দোয়া করার কিছুক্ষণ পরই তারেকের মুখের যন্ত্রণার ছাপ ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। তার ঠোঁটে এক স্বর্গীয় হাসি ফুটে উঠল। সে খুব শান্তভাবে কালিমা শাহাদাত পাঠ করল এবং ধীরে ধীরে তার চোখ দুটি চিরতরে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে যখন তারেকের মৃত্যুর খবর এলাকায় পৌঁছল, তখন পুরো মহল্লায় শোকের ছায়া নেমে এলো। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। ইমাম সাহেব জানাজার আগে যখন তারেকের গুণাবলী নিয়ে কথা বলছিলেন, তখন উপস্থিত সবার চোখেই পানি। সবাই ভাবছিল আজ তারা এমন একজনকে হারিয়েছে যার পুরো জীবনটাই ছিল মানুষের জন্য এক উন্মুক্ত বইয়ের মতো, যেখানে কোনো দাগ ছিল না। কিন্তু কেউ জানত না যে তারেকের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি ছিল লোকচক্ষুর আড়ালে, যা শুধুমাত্র তার এবং তার রবের মাঝেই সীমাবদ্ধ ছিল। তার এই বিদায় ছিল এক সফল বিদায়, কারণ সে তার গোপন পাপগুলোকে গোপন তওবা এবং গোপন নেক আমলের মাধ্যমে মুছে ফেলেছিল, যা দুনিয়ার কেউ না জানলেও আসমান ও জমিনের মালিক খুব ভালো করেই জানতেন। তারেকের মৃত্যুর কয়েকদিন পর মহল্লার কিছু ঘটনা মানুষকে হতবাক করে দিল। এলাকার সেই দরিদ্র বিধবা মহিলারা একদিন ইমাম সাহেবের কাছে এসে কাঁদতে কাঁদতে বললেন, গত কয়েক বছর ধরে প্রতি মাসে কেউ একজন আমাদের ঘরের দরজায় খাবার রেখে যেত, কিন্তু তারেক বাবা মারা যাওয়ার পর থেকে আর কেউ খাবার দিয়ে যায় না। আমরা নিশ্চিত ওই ফেরেস্তার মতো ছেলেটাই রাতের অন্ধকারে আমাদের খাবার দিয়ে আসত। এই কথা শুনে ইমাম সাহেব অবাক হয়ে গেলেন। এরপর একে একে আরও অনেকে আসতে শুরু করল। কেউ বলল কনকনে শীতে কেউ একজন তাদের কম্বল দিয়ে যেত, যা এখন আর কেউ দেয় না। মসজিদের খাদেম একদিন কাঁদতে কাঁদতে জানালেন তিনি কয়েকবার খুব ভোরে মসজিদে এসে দেখেছেন, অথচ তিনি জানতেন না কে এই কাজ করত। আজ তিনি বুঝতে পারছেন এটা তারেকেরই কাজ ছিল। এই ঘটনাগুলো জানাজানি হওয়ার পর মানুষ তারেককে নিয়ে আরও বেশি আবেগ আপ্লুত হয়ে পড়ল। তারেকের বড় ভাই একদিন তারেকের রুম গোছানোর সময় তার একটি পুরনো ডায়েরি খুঁজে পেলেন। তারেকের নিজের হাতে লেখা কয়েকটি লাইন ছিল, তোমরা আমাকে অনেক ভালো মনে করো, আমাকে সম্মান করো, কিন্তু আমি জানি আমি কতটা গুনাহগার। আমার কিছু গোপন পাপ ছিল যা আল্লাহ ছাড়া কেউ জানত না। আল্লাহ রহমানুর রহিম, তিনি আমার সেই পাপগুলোকে তোমাদের সামনে প্রকাশ করেননি। আমি যখন বুঝতে পারি যে আল্লাহ আমাকে দেখছেন, তখন আমি আমার গোপন পাপগুলোকে গোপন তওবার মাধ্যমে ধুয়ে ফেলার চেষ্টা করেছি। আমি কিছু কাজ গোপনে করেছি, শুধু এই আশায় যেন আল্লাহ আমার গোপন পাপগুলো মাফ করে দেন। যদি কখনো আমার মৃত্যুর পর তোমরা এই ডায়েরি পাও, তবে আমার জন্য দোয়া করো যেন আল্লাহ আমার ওই গোপন তওবা কবুল করে নেন। ডায়েরির এই লেখা পড়ে তারেকের বড় ভাই অঝরে কাঁদতে লাগলেন। মহল্লার মানুষ যখন এই কথাগুলো জানতে পারল, তখন তারা বুঝতে পারল যে প্রকৃত মুমিন আসলে কেমন হয়। মানুষ জানল যে গোপন পাপ মানুষকে ধ্বংস করে, কিন্তু কেউ যদি সত্যিকারের অনুশোচনা নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে এবং গোপন নেক আমলের মাধ্যমে তার প্রায়শ্চিত্ত করে, তবে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। তারেকের জীবনের এই গল্প প্রমাণ করে দিল যে মানুষের গোপন পাপ এবং গোপন ক্ষমার হিসাব দুনিয়ার কেউ জানে না, শুধু আল্লাহই জানেন। আর আল্লাহ যখন কাউকে ক্ষমা করেন, তখন তিনি তার